আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশে ভুয়া ইতিহাস কেন। কি বয়ানটার নাম? দেশে ভুয়া ইতিহাস কেন। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, এটা সবাই জানে। কিন্তু ইতিহাস ভুয়া আমি বলবো যে কতগুলোই মানুষ শহীদ হয়েছিল, ওই যুদ্ধে কতগুলো মানুষ শহীদ হয়েছিল। বই পুস্তকে দেখা যায়, লোক মুখে প্রচারিত, লিখিতভাবে প্রচারিত 30 লক্ষ। বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে বের হয়ে ইংল্যান্ডে গেলেন, একজন সাংবাদিকের মুখোমুখি হলেন। বঙ্গবন্ধুর না জানি না শুনে উনি বেরিয়েছেন জেলের থেকে, উনি কীভাবে জানবেন? ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বলে ফেললেন 30 লক্ষ। 30 লক্ষ বলে ফেললেন তিনি। তারপরে এই গত সালে মেজর ডালিম বললেন 3 লক্ষ। আবার বঙ্গবন্ধু যখন ক্ষমতা ছিলেন, তিনি একটা জরিপ করাইছিলেন। জরিপের তথ্যে দেখা গেছিল 25,000 মাত্র। পরবর্তীতে আর একজন মহিলা স্বনামধন্য, তিনি একটা জরিপ করেছিলেন 3 মাস ব্যাপী, সব জায়গায় তার লোক টোক দিয়ে, তাতে হয়েছিল 76,000। আমার কথা হইল, স্বাধীনতা যুদ্ধে মানুষ অনেক মরছে, শহীদ হয়েছে, কথা ঠিক আছে। তাইলে জাতি তো সঠিক ইতিহাসটা জানতে চায়। আকাশ পাতাল পার্থক্য এক এক তত্ত্বের সাথে, বুঝছেন না? কাজেই সঠিক ইতিহাসটা আপনারা বলেন। অনেক কইবেন যে সঠিক ইতিহাস পাবে, সহজ। মাত্র 53-54 বছর আগে দেশ স্বাধীন হয়েছে। ওই সময়ের প্রচুর লোক দেশে জীবিত আছে, সব গ্রামে, সব জায়গায় আছে। সরকারকে যেহেতু 53টা বছরে বহু সরকার গেছে, কেউ উদ্যোগ নেয় নাই সঠিক ইতিহাসে, সব বানোয়াট, কাল্পনিক, আকাশ পাতাল, সব পাগলের কাণ্ড কারখানা এই তথ্যটা নিয়ে। তাছাড়া আকাশ পাতাল পার্থক্য হয় কেমনি, পাগল না হইলে? তে যেহেতু কেউ সঠিক ইতিহাস জানায় নাই, উদ্ঘাটন করে নাই, তে ডক্টর ইউনূসের যে সরকার, সংস্কার করতেছে। তে এই মুক্তিযুদ্ধের ইতিহাসে কতটি মানুষ মরছিল 71 সালের ইতিহাসে, 71 সালের মুক্তিযুদ্ধে, আপনারা এর একটা সংস্কার করেন। সংস্কার মানে একটা সঠিক তথ্য বের করেন, এবং সেইটাই বই পুস্তকে থাকবে, মানুষের সেইটাকে সত্য বলে জানবে। কীভাবে বের করবেন? কিচ্ছু না। ডক্টর ইউনূসকে তো আর গ্রামে যাইতে হবে না। ওয়ার্ড ভিত্তিক বা গ্রাম ভিত্তিক একটা তথ্য, তারপরে ইউনিয়ন ভিত্তিক, ওইটা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, কেন্দ্রীয়। 1 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব। যেখানে স্বচক্ষে যারা যা দেখছে ওইভাবে আসবে, একটাও ব্যবধান হবে না। তো অনুরোধ করবো আপনারা, আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে এই ডক্টর ইউনূস যে সরকার আছে, তিনি এটা বের করুন 1 মাসের মধ্যে। এটা তিনি যদি এটা না দেন, তাহলে 53 বছর দেখছি কেউই এই বিষয়ে কোনো উদ্যোগ নেয় নাই। তে সঠিক ইতিহাস আপনারা জানেন। আপনাদের কাছে আমার কামনা, আগামীতে যেন এদেশের মানুষের সঠিক ইতিহাস জানতে পারে, পড়তে পারে, বুঝতে পারে, এবং সঠিক ইতিহাসই যেন জেনে তারা যেতে পারে আর কি। এক কথায়, ভালো থাকুন বন্ধুগণ।